ফিরে এলাম বিরতির পর। যুব ভারতের দিকে নজর রাখবো, কারণ সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। আপনারা জানেন গতকালই ডুরান্ট কাপের ডার্বি বাতিল হয়েছে এবং যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, পুলিশ কিন্তু ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের যারা সমর্থকরা যৌথভাবে আজকে মিছিলে ছিলেন, জমায়েতে ছিলেন এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবং এর আগে যেমনটা বিধাননগর পুলিশের তরফে আশঙ্কা করা হয়েছিল যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে, তাই আগে ভাগেই কিন্তু ডুরান্ট কাপের ডার্বি বাতিল হয়েছে। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, উই ওয়ান্ট জাস্টিস, এই স্লোগান তুলে বিক্ষোভ দেখাচ্ছেন সমর্থকরা। আমাদের প্রতিনিধি স্বপন পাল রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি যুব ভারতী থেকে। স্বপন, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? পুলিশ কি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে? কি ছবি ধরা পড়ছে এই মুহূর্তে? স্বপন, শোনা যাচ্ছে? আমরা যোগাযোগ করার চেষ্টা করব, তবে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনে যে জমায়েতে বাধা দিয়েছিল, প্রথম থেকেই বিধাননগর পুলিশের তরফে জানানো হয়েছিল যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে। তবে খেলা না হলেও কিন্তু মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের যারা সমর্থক তারা জমায়েত করেছিলেন, আর সেই জমায়েতকে কেন্দ্র করে এই মুহূর্তে বিশৃঙ্খল পরিস্থিতি, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি স্বপন পাল। স্বপন, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানকার? যথেষ্টই বিশৃঙ্খল পরিস্থিতি মনে হচ্ছে, যে ছবি ইতিমধ্যেই আমরা দেখছি। দেখতে পাচ্ছে এখানে কিন্তু কয়েক সমর্থক মিলিত হয়েছে। ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা প্রতিবাদের রাস্তায় ঢল নেমেছে, কারণ যেভাবে ডার্বি ক্যান্সেল হয়েছে তার কিন্তু প্রতিবাদটা কিন্তু রাস্তায় ঢল নেমেছে। তাদের একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। সুতরাং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে সল্টলেক স্টেডিয়ামে কিন্তু পুলিশ পুরো ব্যারিকেড করে রেখেছে, সল্টলেক স্টেডিয়ামে পুরো ব্যারিকেড রেখে এবং রাস্তায় যে প্রতিবাদ চলছে সে রাস্তায় প্রতিবাদ কিন্তু দাঁড়াতে দিচ্ছে না পুলিশ। পুলিশ কিন্তু তাদের বড় ধাক্কা নিয়ে যাচ্ছে যে এখানে দাঁড়ানো যাবে না। বারবার তাদের একটাই কথা, এখানে নিষেধাজ্ঞা জারি আছে, ঠিক আছে? সুতরাং বুঝতেই পারছেন কিন্তু আন্দোলনের রাস্তায় কিন্তু এই মেয়েরা থাকবে, আন্দোলনের রাস্তায় কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা থাকবে। তাদের একটাই দাবি, আরজি করে যে ঘটনা ঘটেছে, যে ন্যাক্কারজনক ঘটনা ঘটছে, এই ন্যাক্কারজনক ঘটনার কিন্তু প্রতিবাদ করতেই হবে না সমাজের। যে স্বপন, পুলিশ এই মুহূর্তে কি বলছে? পুলিশের কি দাবি? কি অন্যদিকে সমর্থক যারা রয়েছেন তারা কি চাইছেন? কি পরিস্থিতি সেখানকার? সমর্থকদের সাথে কথা বলা যদি সম্ভব হয়। তারা চাইছে যে তারা কিন্তু আজকে ডার্বি চাইছিল, ডার্বিতে তাদের পরিকল্পনা ছিল যে তারা মাঠে গ্যালারিতে কিন্তু এই প্রতিবাদটা করবে, কিন্তু যেভাবে পুলিশ তাদের ডার্বি বন্ধ করে তাদের প্রতিবাদের কণ্ঠস্বর বন্ধ করার পরিকল্পনা করেছে, তারা কিন্তু তার ছাড়তে রাজি নয়। ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা কিন্তু তাদের বিভেদ তুলে কিন্তু রাস্তায় নেমে এসছে। তাদের একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। আরজি করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে। সেই ঘটনা শুধু আরজি কর নয়, পশ্চিমবঙ্গের কোন হসপিটাল, ভারতবর্ষের কোন হসপিটাল বা ভারতবর্ষ যাতে অন্যান্য ক্ষেত্র, শুধু হসপিটাল না, আইটি ক্ষেত্র হোক, যে কোনো কর্মক্ষেত্রে হোক, নারীরা যেন, মহিলারা যেন সুরক্ষিত থাকে, এইটাই মূল দাবি। যে একটাই শুধু দাবি না যে আরজি করে, এই দাবিটা কিন্তু সর্বত্র, যে একটা দাবি শুধুমাত্র একটাই দাবি না, এই দাবি কিন্তু চলবে এবং এটা বন্ধ করে রাজ্য সরকারের কাছে দাবি এবং প্রশাসনের কাছে দাবি। প্রশাসন যেভাবে আজকে এই আন্দোলনটা স্তব্ধ করার জন্য যে পুলিশ দিয়ে যে সল্টলেক স্টেডিয়ামের গেট বন্ধ করে, ডার্বি বন্ধ করে এবং সল্টলেক স্টেডিয়াম বন্ধ করে যেইভাবে ডার্বিটা বন্ধ করে পরিকল্পনা, এটা কিন্তু কিছুতেই মেনে নিতে পারছে না ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা। তারা কিন্তু আজকে ডার্বি যতই একদমই স্বপন, পরিস্থিতির দিকে নজর রাখো, সঙ্গে থাকো তুমি। ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকো। কিন্তু